ট্রাকে ৩০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু করল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। বাণিজ্যমন্ত্রী বলছেন আগামী মার্চের মধ্যে ৭৫,০০০ টন পেঁয়াজ আমদানি করা হবে। এর জন্য ভারতের পাশাপাশি খোঁজা হচ্ছে বিকল্প বাজার। এ নিয়ে কথা বলতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি গোলাম রহমান এবং দিনাজপুর থেকে আমাদের সঙ্গে আছেন হিলি আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ। জনাব গোলাম রহমান এবং জনাব হারুনুর রশিদ, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই জনাব গোলাম রহমান আপনার কাছে জানতে চাই যে সরকার যে টিসিবির মাধ্যমে বিক্রি শুরু করার যে কথা বলল ৩০ টাকা কেজিতে বিক্রি করবে, এতে এই সংকটের কতখানি সমাধান হবে? টিসিবি পণ্য বিক্রি করে সার্বিক চাহিদার অত্যন্ত সামান্য অংশ, তবে এটার একটা ইতিবাচক প্রভাব আছে, এতে কোনো সন্দেহ নাই। এতে বাজারকে শান্ত করার জন্য টিসিবির উদ্যোগকে আমরা স্বাগতম জানাই। এটা একটা ভালো উদ্যোগ, এতে কোনো সন্দেহ নাই। তবে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি করতে হলে আমদানি বৃদ্ধি করতে হবে এবং মূল্য যাতে কম থাকে সেদিকে দৃষ্টি রাখতে হবে। পেঁয়াজের আমদানির উপরে এখন একটা শুল্ক আছে ৫%। এই শুল্কটা বোধ হয় যা এখন যখন পেঁয়াজের দাম হু করে বাড়ছে সেই সময়ে এই শুল্কটি প্রত্যাহার করা বোধ হয় যুক্ত হবে। আর দীর্ঘমেয়াদে দেশের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন উত্তম পন্থা। তবে যেহেতু আমাদের পেঁয়াজের জন্য আমরা ভারতের উপর নির্ভরশীল, ভারতে সংকট দেখা দিলে বাংলাদেশে ও সংকট দেখা দিবে। ১৯১৭ সালে এমনটি হয়েছে, গত বছরও তাই হয়েছে। তাই এই যে অভিজ্ঞতা, বাণিজ্য মন্ত্রণালয় এইবার অভিজ্ঞতা অনেক বেশি। বাণিজ্য মন্ত্রণালয়ের অভিজ্ঞতা, বাণিজ্য মন্ত্রীর এই যে ক্রাইসিস ম্যানেজমেন্টের অভিজ্ঞতা পর্যাপ্ত আছে বলে আমি মনে করি। এবং তারা এইবার ভারত ছাড়াও অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করে পেঁয়াজের মূল্য স্থিতিশীল এবং সহনীয় পর্যায়ে রাখার ব্যবস্থা করবেন, এইটাই আমরা আশা করছি। আমার আরেকটি বিষয় জানতে চাই যে বাজারে পর্যাপ্ত পেঁয়াজের মজুদ আছে, বাণিজ্যমন্ত্রী কথা বলছেন। তিনি আরো বলছেন যে এইসব অসাধু ব্যবসায়ীদের কারসাজি, এটি কি আসলে অসাধু ব্যবসায়ীদের কারসাজি কিনা, আপনি কি মনে করছেন? ব্যবসায়ীরা সবসময় অধিক মুনাফা করতে চায়। যখনই শুনেছে ভারতে উৎপাদন কম হয়েছে, পেঁয়াজের মূল্য বাড়ছে, তখনই তার সুযোগ তারা নিচ্ছে। সরকারের নানা আইন আছে, যেমন মজুদ আইন বলে একটি আইন আছে। যদি কেউ কারসাজি করে থাকে, সরকারের দায়িত্ব হবে তাদেরকে চিহ্নিত করে তাদের গোডাউনে যেই পেঁয়াজ আছে তা বাজেয়াপ্ত করা এবং খোলা বাজারে বিক্রি করা। শুধু ব্যবসায়ীদেরকে দোষারোপ করলেই হবে না, যদি কোনো ব্যবসায়ী দোষী হয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আর শুধু এই দায়িত্বটা যে শুধু বাণিজ্য মন্ত্রণালয়ের তা আমি মনে করি না। এই সার্বিক যে মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা, এর জন্য অন্যান্য মন্ত্রণালয়েরও ভূমিকা আছে। যেমন অর্থ মন্ত্রণালয় শুল্ক নির্ধারণ করে, জাতীয় রাজস্ব বোর্ড, এখানে তাদের একটা ভূমিকা আছে। যদি কেউ মজুদ গড়ে তাহলে আইন প্রয়োগকারী সংস্থাদের একটা ভূমিকা আছে। উৎপাদন বাড়ানোর জন্য কৃষি মন্ত্রণালয়ের ভূমিকা আছে। এই যে একটা সমন্বিত উদ্যোগ যদি গ্রহণ করা হয়, তাহলে আমরা বর্তমান সংকট থেকেও বের হয়ে আসতে পারবো এবং দীর্ঘমেয়াদী সমাধানও আসবে। গোলাম রহমান, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমরা একটু হিলি আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদের কাছ থেকে একটু শুনে আসি। জনাব হারুনুর রশিদ, হিলিতে এখন প্রতিদিন কি পরিমাণ পেঁয়াজ আমদানি করা হচ্ছে? এবং আরেকটি কথা যেটি বলা হচ্ছে যে ভারতে পেঁয়াজের দাম বেশি বলেই এইখানে পেঁয়াজের দাম আপনারা বাড়াতে বাধ্য হচ্ছেন। ভারতে আসলে পেঁয়াজের দাম কত এখন? ধন্যবাদ। আমাদের হিলি স্থলবন্দর সৃষ্টির পর থেকে দীর্ঘদিন থেকে আমরা হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি করে আসছি। হিলি স্থলবন্দরে স্থানীয় আমদানিকারকরা আমাদের এখানে প্রতিদিন পেঁয়াজ আমদানি হচ্ছে ৩৫ থেকে ৪০, ৪৫, ৫০ ট্রাক পর্যন্ত। প্রতি ট্রাকে প্রায় ২৫ থেকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমাদের আসে। আমাদের এখানে
গত 15 দিন আগেও দাম কিছুটা কম ছিল, কিন্তু হঠাৎ করে এই দামটা বৃদ্ধির কারণ ইতিমধ্যেই সকলে জেনেছে। আমাদের ভারতে যেই অংশে বর্তমানে পেঁয়াজটা উৎপাদন হয়, আমাদের ব্যাঙ্গালোর আর কি, সে ব্যাঙ্গালোরের এলাকায় হঠাৎ বন্যা বৃষ্টির কারণে পেঁয়াজটা নষ্ট হয়ে গেছে। আর নষ্ট হয়ে যাওয়ার কারণে সম্পূর্ণ মানে নাসিকের উপরে নির্ভর করছে, এবং মধ্যপ্রদেশের আমাদের ইন্দোর একটি মাল আছে, ইন্দোর বলে আর কি পেঁয়াজটা, তার উপর নির্ভর করতে হচ্ছে। ভারতে যেহেতু প্রচুর পেঁয়াজের চাহিদা, ভারত শুধু বাংলাদেশেই এক্সপোর্ট করে না, বিশ্বের অন্যান্য দেশও তারা ওখান থেকে এক্সপোর্ট করে। এজন্য এক্সপোর্টের চাহিদাও বৃদ্ধি পাওয়ার কারণেই একমুখী হওয়ার কারণে, বিশেষ করে নাসিক থেকে আবার ইন্দোরের মুখী হওয়ার কারণে দামটা ওখানে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিধায় বাংলাদেশের প্রভাব পড়েছে এখানে, এর প্রভাবটাতে আসলে দামটা বৃদ্ধি পেয়েছে। তবে আজকে একটি সুসংবাদ আছে, আমাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের টিসিবির সংশ্লিষ্ট চেয়ারম্যান সহ সকল কর্তৃপক্ষকে। টিসিবি যে উদ্যোগটি নিয়েছে, এই উদ্যোগের কারণে ইতিমধ্যে আজকে বাজারে এর প্রভাব পড়েছে। আজকেই প্রায় আমাদের পোর্টে গতকালের চেয়ে 3 থেকে 4 টাকা দাম ইতিমধ্যেই কমে গেছে, এবং ভারতেও এর প্রভাব পড়েছে। ভারতেও প্রায় 4 থেকে 5 টাকা দাম কিন্তু কমে গেছে। আমরা আশাবাদ ব্যক্ত করছি যে অচিরেই আমাদের এই দামটি কমে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আমি যেই কথাটি গোলাম রহমানের সঙ্গে বলছিলাম যে আমাদের বাণিজ্য মন্ত্রী বলছেন যে দেশে যথেষ্ট পরিমাণ পেঁয়াজের মজুদ থাকা সত্ত্বেও ব্যবসায়ীরা কারসাজি করে এই দাম বাড়াচ্ছে, আপনি এই বক্তব্যের প্রতিক্রিয়া কি বলবেন? আসলেই আমরা যারা ইম্পোর্ট করি, যারা ল্যান্ড পোর্টে আছি, এই ভারত থেকে আমরা যে পেঁয়াজটা আমদানি করি, যে ভারত থেকে আমরা যে পেঁয়াজটি আমদানি করি, এটি মজুত করার কোনো সুযোগ নেই। কারণ এইটি গোডাউনে সর্বোচ্চ 3 থেকে 4 দিন থাকবে, 5 দিনের সময় পচন ধরবে। একমাত্র মজুত করা যাবে বাংলাদেশে যে পেঁয়াজটি, আমাদের পাবনা, ফরিদপুর, সিরাজগঞ্জ যে অঞ্চলে পেঁয়াজটি হয়, এইটি শুধু মজুদ হয়, দেশি পেঁয়াজটি। এটাও আমাদের কাছে তথ্য আছে, আমরা বিভিন্নভাবে তথ্য নিয়েছি, আজকেও তথ্য নিয়েছি। পর্যাপ্ত পরিমাণ দেশি পেঁয়াজ এখনো মজুদ আছে পাবনা অঞ্চলে, বিভিন্ন বাড়িতে কৃষকের ঘরে, বিভিন্ন মজুদদারের ঘরে পাবনা অঞ্চলে। একটু প্রশাসন যদি খোঁজ খবর নেয়, ব্যাপক পরিমাণ পেঁয়াজ ওখানে মজুদ আছে। আমি অনুরোধ করব যে সেই সকল মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। আর আমাদের মধ্যেও যদি কেউ আমাদের এখান থেকে মধ্যস্বত্বভোগী, মানে আমাদের কাছ থেকে নিয়ে রংপুর, রাজশাহী, ঢাকা, চিটাগাং এদিকে গিয়ে যদি মিডিলে যারা আছে আমাদের থেকে কিনে নিয়ে যায়, তারা যদি ওখানে কোনো রকম ঘরে মজুদ করে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। তবে আমাদের আমদানিকারক যারা আছে, আমরা কোনোদিনও মজুদ করি না, মজুদ করার কোনো সুযোগ নেই। এখানে স্থানীয় প্রশাসন আছে, আমাদের জেলা প্রশাসক মহোদয় আছে। আজকেও কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের একজন উপসচিব এসেছিল, আমাদের সঙ্গে মিটিং করে গেল, দফায় দফায় মিটিং চলছে। আমরা সহযোগিতা করছি সবসময়, যে সরকারকে আমরা সহযোগিতা করছি কিভাবে এই দাম নিয়ন্ত্রণ করা যায়। আমরা অনেক দিন থেকেই এই লাইনে যেহেতু আমরা আছি, আমরা সহযোগিতা করছি। হিলি থেকেও কিন্তু আমরা টিসিবির যে সাপ্লাইটা, হিলি থেকে কিন্তু আমরা সারা বাংলাদেশে আমরা সাপ্লাইটাও দিচ্ছি। জনাব হারুনুর রশিদ এবং জনাব গোলাম রহমান, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা একটি বিরতি নিয়ে আবার ফিরে এসে এই পেঁয়াজের দাম নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে। এডিটর স্পিকার স্বাগত আরো একবার। আমাদের সঙ্গে আছেন ক্যাবের সভাপতি গোলাম রহমান এবং হিলি আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ। জনাব গোলাম রহমান, সরকার যে কথাটি বলছে যে বাজার নিয়ন্ত্রণে আমদানি বাড়ানোর পরিকল্পনা তাদের, কিন্তু বাজার মনিটরিং না করে আমদানি বাড়িয়ে যেই বাজার ব্যবস্থাপনা ঠিক রাখার চেষ্টা, এটা বাজারের জন্য কি পরিস্থিতি তৈরি করে? আমরা সবাই জানি পণ্য মূল্য নির্ধারিত হয় সরবরাহ এবং চাহিদার উপর। যদি সরবরাহ পরিস্থিতি ভালো থাকে চাহিদার তুলনা, তাহলে মূল্য স্থিতিশীল থাকে অথবা কমে যায়। তাই সরকার যে পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করছে, যে আমদানি বৃদ্ধি, সাথে সাথে সরকারি প্রতিষ্ঠান টিসিবির মাধ্যমেও বিতরণের ব্যবস্থা গ্রহণ করা, এইটা সঠিক পদক্ষেপ বলেই মনে করি। তবে কেউ যাতে কারসাজি না করতে পারে সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে, এবং বাজারে যে আপনার সুপারভিশন, যেটা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর করে, অনেক সময় র্যাবও করে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের ম্যাজিস্ট্রেটরা করে, এইটাও সাথে সাথে রাখতে হবে। তবে প্রধান যে উদ্যোগ তা হবে সরবরাহ বৃদ্ধির উদ্যোগ। অর্থাৎ দেশে যদি সরবরাহ না থাকে, তাহলে বিদেশ থেকে আমদানি করে সরবরাহ ঘাটতিটা দূর করতে হবে। এবং এই উদ্যোগটি যথাসময় নেওয়া হলে আপনার সংকট সৃষ্টি হবে না, একটা সহনীয় মূল্যে তারা পেঁয়াজ ক্রয় করতে পারবে।
সরকার বলছে যে ভারতের পাশাপাশি বিকল্প বাজারও খোঁজা হচ্ছে। আমরা গত বছরও দেখেছিলাম যে পেঁয়াজ নিয়ে এই একই রকম সংকট, গত বছরের সংকটটি আরো তীব্র ছিল। কিন্তু গত বছরের অভিজ্ঞতায় এবছর তো বাজারটি খুঁজে রাখারই প্রয়োজন ছিল। এখন যদি বাজার খুঁজতে হয় তাহলে তো সময়টি পেরিয়ে যাবে। না, আপনার ভারত থেকে যে বন্যা হয়েছে, বন্যা তো আগাম জানার কথা নয়। যে ভারত থেকে যেটা ভারত সরকারের সাথে একটা যোগাযোগ রাখা দরকার, যে তাদের কোনো পরিকল্পনা আছে কিনা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়া। যদি পেঁয়াজ রপ্তানি, পেঁয়াজ এমন একটি পণ্য, এটা কিন্তু দীর্ঘমেয়াদে সংরক্ষণ করা সম্ভব নয়। আমাদের দেশে সেই ধরনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে ওঠেনি। দেশীয় পেঁয়াজ দেশীয় পদ্ধতিতে সংরক্ষণ করা হয়, কিন্তু আমদানি করা পেঁয়াজ সংরক্ষণের তেমন ব্যবস্থা নাই। এই প্রেক্ষিতে আপনার খুব যে তবে এখন সংকট দেখা দিয়েছে, এই সংকট যাতে ঘনীভূত না হয় সেদিকে সরকারের তড়িৎ ব্যবস্থা নেওয়া উচিত। আমদানি শুল্কটা হ্রাস করা একটা ভালো পদক্ষেপ হবে বলে আমরা মনে করি। আমরা সব সময় ক্যাব থেকে বলে এসে আসছি যে উৎপাদন মৌসুমে শুল্ক আরোপ করা হোক, উৎপাদন মৌসুম চলে যাওয়ার পরপরই শুল্কটা প্রত্যাহার করা হোক। দেশের উৎপাদন মৌসুমে দেশের উৎপাদনকারীরা যাতে ভালো মূল্য পায়, কিন্তু ভোক্তারা যাতে পরবর্তীতে ক্ষতিগ্রস্ত না হয়। আপনার বক্তব্য পরিষ্কার। আমরা একটু হারুনুর রশিদের কাছে যেতে চাই। হারুনুর রশিদ, সরকার যে পেঁয়াজ আমদানির ঘোষণা দিয়েছে, এই সংক্রান্ত কোনো নির্দেশনা আপনাদের কাছে পৌঁছেছে কিনা? হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে পৌঁছে গিয়েছে। আমাদের কাছে যে আজকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে একজন উপসচিব এসেছিলেন, তিনি ইতিমধ্যেই বলেছেন যে বিভিন্ন দেশ তারা ইতিমধ্যেই দেখে রেখেছেন, তুরস্ক, পাকিস্তান, চীন, এই জাতীয় আরো কিছু দেশ তারা দেখে রেখেছেন। সেই দেশ থেকে ইতিমধ্যেই তারা পরিকল্পনা সৃষ্টি করেছেন এবং এলসিও নাকি প্রায় ওপেন করেছেন যে ওই দেশ থেকে অ্যাডভান্স তারা পেঁয়াজ আনবে। ইতিমধ্যে আরেকটি সুসংবাদ জানিয়ে রাখি, সরকারের পাশাপাশি আমরা যারা ইম্পোর্টাররা আছে, আমদানিকারকরা আছি, আমরাও কিন্তু ভারতের উপর নির্ভরশীল কিন্তু এবারে হয়ে নেই। আমরা আজকেও এলসি করেছি তুরস্কতে, পাকিস্তানে এলসি করেছি। আগামী 15 দিনের পরেই এসে মালগুলো চিটাগাং পোর্টে ভিড়ে যাবে। আমরা আগাম প্রস্তুতি নিয়ে আসছি। তবে আপনার মাধ্যমে সরকারকে অনুরোধ করব যে ভারতীয় সরকার বারবার যে কাজটি করে, যে হঠাৎ করে তারা কোনো নোটিশ ছাড়াই পেঁয়াজ বন্ধ করে দেয়। হঠাৎ করে যদি কোনো নোটিশ ছাড়া পেঁয়াজটা বন্ধ করে দেয়, এতে কিন্তু হঠাৎ করে বাংলাদেশের বাজারে, পেঁয়াজের বাজারে আগুন হয়ে যায়। সে আগুনটা যেন না হতে পারে, এই জন্য সরকার টু সরকার যোগাযোগ করে যদি তারা বন্ধ করতেই হয়, অবশ্যই অ্যাডভান্স যেন আমাদের ইনফরমেশন দিয়ে দেয় যে আগামী 7 দিন পরে তারা পেঁয়াজ দেবে না। আমরা আগাম প্রস্তুতি নিয়ে নেব, বিভিন্ন দেশে আমরা এলসি দিয়ে সেই পণ্যগুলো নিয়ে আসবো। বাংলাদেশের বাজারে কোনো ঘাটতি হবে না এবং বাংলাদেশের পেঁয়াজের দাম খুব একটা বৃদ্ধি পাবে না বলে আমরা আশা করছি। কারণ অন্যান্য দেশে আমরা ইতিমধ্যে যেটা এলসি করেছি, পাকিস্তানে করেছি, তুরস্কতে করেছি, খুব বেশি দামে করে নাই। $430 আজকে এলসি করেছি, সমান 40 টাকা কেজি পড়বে বাংলাদেশে এসে। তার মানে বাংলাদেশে বাড়ার কোনো সুযোগ নেই যদি আমাদের অ্যাডভান্স ভারতীয় সরকারের সঙ্গে আলোচনা করা হয়। আমরা ইতিমধ্যেই আতঙ্কিত হয়ে আছি, বাংলাদেশের ব্যবসায়ীরাও কিন্তু আতঙ্কিত হয়ে আছে যে ভারত কোন সময় বন্ধ করে দেয়। ইন্ডিয়ান এক্সপোর্টাররা বারবার আপনি বলছিলেন যে 40 টাকা কেজি দরে পেঁয়াজ পাওয়া যাবে, সেটি পেতে কতদিন লাগবে আমাদের? এটি কিন্তু ইতিমধ্যে গুজব সৃষ্টি হয়ে গেছে। এটা আজকে আমরা যেটা এলসি দিয়েছি, আজ থেকে 16 দিন পরে আমাদের চিটাগাং পোর্টে শিপ ভিড়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে আগামী 1 মাসের মধ্যে পেঁয়াজের দাম স্বাভাবিক হবে। অবশ্যই অবশ্যই স্বাভাবিক হবে। তবে আরো স্বাভাবিক হবে যদি ভারত আমাদের কনফার্ম করে যে ভারতীয় পেঁয়াজ কোনো সময় বন্ধ তারা করবে না। এটা যদি তারা কনফার্ম করে, সব সময় স্বাভাবিক থাকবে, গতবারের মতো এরকম অস্থিতিশীল পরিবেশ আমাদের সৃষ্টি হবে না। জি, হারুন রশিদ, আপনার বক্তব্য পরিষ্কার। আমি সব শেষে জনাব গোলাম রহমান আপনার কাছ থেকে 30 সেকেন্ড শুনতে চাই। যে অতীত অভিজ্ঞতা থেকে যদি শিক্ষা গ্রহণ করা হয়, তাহলে পেঁয়াজের অস্বাভাবিক সংকট হওয়ার, অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হওয়ার কথা নয়। সরকারকে এই ব্যাপারে যথাসময়ে যথা কাজটি করতে হবে। সংকট ঘনীভূত হওয়ার পর দৌড়ঝাঁপ করলে কোনো কাজ হবে না। সংকট ঘনীভূত হওয়ার আগেই ব্যবস্থা নিতে হবে। তাহলে আমরা যারা ভোক্তা আছি, ক্রেতা আছি, আমরা স্বস্তিতে থাকবো।
গোলাপ রহমান এবং জনাব হারুনুর রশিদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।